নিউ ক্যান্ডিডেটদের মধ্যে একটা টেন্ডেন্সি খুব লক্ষ্য করা যায়। তারা যেটা করে যে প্রিপারেশন মাত্র শুরু করেছে, এই কারণে বিভিন্ন যে চাকরির সার্কুলার গুলো তারা সামনে পাচ্ছে সেগুলোতে অ্যাপ্লাই করে না। তারা ভাবে যে আমাদের যেহেতু এখনো প্রিপারেশন কমপ্লিট হয়নি, এখন আমি মাত্র শুরু করেছি, তাহলে আমার অ্যাপ্লাই করে কি লাভ, আমি তো পরীক্ষা দিলেও টিকবো না। এই কারণে তারা অ্যাপ্লাই গুলা করে না। তো এই টেন্ডেন্সি থেকে আপনারা বের হয়ে আসেন। পরীক্ষার হল হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, এখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। আজকে আপনি পড়াশোনা শুরু করেছেন, আপনার সিলেবাস কমপ্লিট হয়নি, কিন্তু তারপরেও আপনি পরীক্ষা দিতে বসবেন। যতগুলো সার্কুলার আপনি পেয়েছেন সবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। কেন করবেন? আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, যেটা হয় যে পরীক্ষার আগে 10 দিন বা 15 দিন দেখা যায় যে আপনি না চাইতেও আপনার পড়ার একটা ফ্লো আসে, যেটা আপনি নর্মালি বসে থাকলে সারা জীবনেও পাবেন না। পরীক্ষা যত আগায় আসবে দেখবেন পড়ার একটা ফ্লো আসে। তো আপনি সেই কারণে, এবং চাকরির পরীক্ষাগুলো কেমন হয় এনভায়রনমেন্ট দেখার জন্য আপনাকে আসলে পরীক্ষার হলে যেতে হবে। তো পরীক্ষা আপনার সার্টিফিকেট আছে, গ্রাজুয়েশনের সার্টিফিকেট আছে, মানে যতগুলো চাকরির সার্কুলার আপনি পাবেন সবগুলোতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং মানে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন। যারা ঢাকা শহরের বাইরে থাকেন তারা অনেক সময় যেতে চান না পরীক্ষা দিতে, বা মানে তাদের যাওয়া আসার একটা প্যারা আছে, এটা আমি বুঝি। বাট যারা ঢাকার ভিতরে থাকেন তারা চেষ্টা করবেন, এখন চাকরির পরীক্ষায় মাত্র 200 টাকা করে অ্যাপ্লাই, সর্বোচ্চ 200 টাকা, তার নিচেও থাকে। তো এই টাকা দিয়ে আপনি অ্যাপ্লাই করে অবশ্যই পরীক্ষার হলে বসার চেষ্টা করবেন। পরীক্ষা দিলে উপকার আছে, উপকার ছাড়া ক্ষতি নেই, সেটা আপনারা আজকে আমি বলছি, আপনারা দিবেন, দিলে নিজেরাই বুঝতে পারবেন। তো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যেটা করেন, অ্যাপ্লাই করার পরেও অনেক সময় দেখা যায় গাফিলতি করেন। আপনি অ্যাপ্লাই করে রাখছেন, আপনার অ্যাডমিট কার্ড তোলা আছে, কিন্তু আপনার পরীক্ষা দিতে যেতে ইচ্ছা করে না, যে আমি তো পরীক্ষা দিলে আসলে কোয়ালিফাই করবো না। তো আপনারা সামারিটা একটু লক্ষ্য করেন, যে আমি আগে একটা পোস্টে বলেছি যে 1.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিবে, প্রিলিমিনারি টিকবে মাত্র 15,000, বাকি সব কিন্তু বাদ। তার মানে কি, আপনি যদি নিজেকে মানে মনে করেন যে আমি আসলে বাদ গেলে কেমন হবে বা কি হবে, তো আপনি এটা একটু লক্ষ্য করেন যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানে বাদ হয়ে যাচ্ছে। তো তার মানে কি, যারা আজকে বাদ হয়ে যাচ্ছে তারা ভবিষ্যতে কোয়ালিফাই করবে না? অবশ্যই কোয়ালিফাই করবে। তো আপনি সেই রেসটায় থাকেন, আপনি দেখেন যে আসলে পরীক্ষার এনভায়রনমেন্টটা কেমন হয়। এই কারণে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং যখন পরীক্ষাটা আগে আসবে তখন চেষ্টা করবেন পুরো ফুল সিলেবাসটা একবার অন্তত রিডিং পড়ে যাওয়ার। আপনাকে টিকতে হবে এমন না। আজকে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, আপনি অ্যাপ্লাই করছেন, হয়তো 3 মাস পর পরীক্ষা, 2 মাস পর পরীক্ষা, আপনার প্রিপারেশন কমপ্লিট হবে না, কিন্তু আপনি ফুল একবার রিডিং অন্তত দিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং দেখেন যে আপনার আসলে মানে কতটুকু কি আপনি পারছেন। পরীক্ষার হলে যে প্রেশারটা থাকে, বা পরীক্ষার হলে টাইম টাইম ম্যানেজমেন্টের যে বিষয়, সেটা একটা রিয়েল এক্সাম দিলে আপনি হয়তো 6 মাস পড়াশোনা করেও অতটা গ্যাদার করতে পারবেন না, যতটা আপনি একটা রিয়েল এক্সাম ফেস করলে আপনার যতটুকু অভিজ্ঞতা হবে। তো অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে ব্যাংকের 3টা সার্কুলার চলতেছে, এবং সেখানে মানে অসংখ্য মানে স্টুডেন্ট যারা এখন পরীক্ষার্থী আপনারা আছেন, তাদের মধ্যে থেকে